ফরজ নামাজের পর যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। এটা তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফরজ নামাজের পরে তিনটি কাজ করার পরে যদি আপনি দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। অনেকেই আছে বলে, হুজুর দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। বিভিন্নভাবে অনেকের দোয়া কবুল হচ্ছে, অনেকে ভালো ভালো জায়গায় চলে গেছে, তাদের উন্নতি হচ্ছে, তাদের ডেভেলপ হচ্ছে, কিন্তু আমার লাইফে কোনো ডেভেলপ নাই। আমার লাইফে যে আমি কি করব, কোনো দিশা খুঁজে পাচ্ছি না, কোথায় যাব, কি করব, কিছুই খুঁজে পাচ্ছি না। এরকম ভাবে অনেক মানুষ আমাদেরকে বলে থাকেন, বলে হুজুর আমার দোয়াটা কবুল হচ্ছে না। দোয়া কবুলের কিছু শর্ত আছে, কিছু নিয়ম রয়েছে। যেমন আপনি হারাম খেতে পারবেন না, হারাম খেলে আপনার দোয়া কবুল হবে না। শুধু দোয়া না, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, কোনো কিছুই আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। এই জন্য অবশ্যই হারাম থেকে দূরে সরে আসতে হবে, হালাল খেতে হবে এবং ইয়াকিন থাকতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াগুলো কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চমৎকার কিছু কথা বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসে রয়েছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। এমন সময় জনক এক সাহাবী এসেছেন। আসার পরে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তড়িঘড়ি করে তিনি দোয়া করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে নামাজি, এভাবে তড়িঘড়ি করছো কেন, তাড়াহুড়া করছো কেন? এভাবে তো দোয়া কবুল হবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যখন তুমি নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে প্রথমে 1 নাম্বার কাজ হচ্ছে তুমি আল্লাহর প্রশংসা করবে। প্রশংসা করতে হবে কার? আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ যদি প্রশংসা না করেন, আপনি কিছু দোয়া আছে, নামাজের পরে কিছু দোয়া আছে, কিছু তাসবিহ আছে, এগুলো যদি আপনি পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কত সুন্দর সুন্দর বাক্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলার কাছে এই 4টি বাক্য কিন্তু সবচেয়ে বেশি প্রিয়। 4টি বাক্য, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে 4টি বাক্য সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমরা সকলে জানি না? নামাজের পরে আপনি আল্লাহর প্রশংসা করবেন, এই বাক্যগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারেন। আরো কিছু দোয়া আছে, সেগুলো বলতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াগুলো পড়তে পারেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলো পড়তে পারেন। আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, 1 নাম্বার কাজ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে আল্লাহর প্রশংসা করবে, দ্বিতীয় নাম্বার আমার প্রতি দুরূদ প্রেরণ করবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করতে হবে। দোয়া কবুলের জন্য আপনার দোয়াটা যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে চান, তাহলে অবশ্যই দোয়া করার আগে দুরূদ পড়বেন। অনেকে আছে দুরূদ পড়েই না। দোয়া করার সময় যদি আপনি দুরূদ না পড়েন, তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে, মুআল্লাকুন, আরশে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, এটা আরশ পর্যন্ত পৌঁছায় না, আসমানে গিয়ে ঝুলে থাকে। ফর এক্সাম্পল, আপনার ফোনে ব্যালেন্স নেই, আপনি কাউকে মেসেজ সেন্ড করেছেন, কিন্তু সেখানে যদি ব্যালেন্স না থাকে, তাহলে এটা সেন্ড হবে না, পেন্ডিং অবস্থায় থাকবে। যখন আপনি রিচার্জ করবেন, তখন সেটা পেন্ডিং হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে, পেন্ডিং থেকে সেন্ড হয়ে যাবে। সুতরাং ঠিক তদ্রুপভাবে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, আপনার দোয়া সরাসরি আরশে আজিমে গিয়ে নক করবে। কিন্তু যদি আপনি দুরূদ না পড়েন, তাহলে এই দোয়া আরশে না গিয়ে আসমানে গিয়ে মুআল্লাকুন, ঝুলন্ত অবস্থায় থাকবে, পেন্ডিং হয়ে থাকবে। এজন্য দুরূদ শরীফ পড়বেন। আজকে বাসায় গিয়ে যতবার দোয়া করছেন দুরূদ শরীফ পড়েন নাই, এখন থেকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। তাহলে ফরজ নামাজের পরে কিভাবে দোয়া করবেন? 1 নাম্বার আল্লাহর প্রশংসা করবেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর প্রতি দুরূদ পাঠ করবেন, 3 নাম্বার হচ্ছে তাড়াহুড়া না করে এরপর আপনি ভদ্রভাবে আদবের সহিত আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। এই হাদিসটি শোনার পরে অন্য এক সাহাবী এসেছে, আসার পরে সে সুন্দর করে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে এভাবে সে আল্লাহর প্রথমে প্রশংসা করেছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম প্রেরণ করেছে, তারপরে তাড়াহুড়া না করে সে আল্লাহর কাছে দোয়া করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া কবুল হবে। সুতরাং এভাবে আমরা দোয়া করলে অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।